بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফাত ও গুণাবলী সম্পর্কে আয়াতের ভিতরে বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে সমস্ত কিছুর ক্ষমতা। এই পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু হইতেছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই হচ্ছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি বলে দিন যে সমস্ত রাজত্বের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মালিক তিনি। এই পৃথিবীতে রাজাধিরাজ যারাই আছে সব কিছুর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে তাদেরকে দান করেন। অর্থাৎ এই পৃথিবীতে নিজস্ব ক্ষমতা নিয়ে রাজত্ব করার, নিজস্ব ক্ষমতা দুনিয়াতে ব্যয় করার এইভাবে দুঃসাহস কেউ দেখাতে পারে না। কারণ মানুষ হলো নিজেই ক্ষমতালেস। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুর্বল থেকে দুর্বল করে বানিয়েছি। সুতরাং এই দুর্বল মানুষের পক্ষে কোন রাষ্ট্র পরিচালনা করা, সেই রাষ্ট্রের মানুষদেরকে নিরাপত্তা দেওয়া কখনোই তার দ্বারা সম্ভব নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাজত্ব দান করি সেই রাজত্ব পরিচালনা করার জন্য হিকমত, কৌশল এবং নিরাপত্তা বিধান তাকে শেখায় দেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন সমস্ত মুলুকের, সমস্ত দুনিয়ার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মালিকানাধীন থেকে, এই রাজত্বকে পরিচালনা করার জন্য, মানুষদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একজন রাজার প্রয়োজন, একটা রাষ্ট্রের জন্য একটি রাজার প্রয়োজন। পরিচালনার জন্য এই দুনিয়ার নিজামকে সুচারুরূপে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক এক বাদশা বা ক্ষমতাশীলকে নিযুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নিযুক্ত করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাই দিয়েছে কোনো মানুষ ক্ষমতা পাওয়ার পর যাতে সে নিজেকেই সব কিছুর মালিক মনে না করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই রাজত্ব তোমার নয়, ক্ষমতায় বসার অধিকারও তোমার নাই, নামার অধিকারও তোমার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা এই সিংহাসনে বসায় দেই, আবার যাকে ইচ্ছা এই সিংহাসন থেকে কানে ধরে অপমান করে নামিয়ে দেই। সব কিছুর এই মালিকানাধীন আমার হুকুমে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই রাজত্বের চেহারে বসে, এই বাদশাহীর চেহারে বসে দায়িত্বহীন কাজ করলে চলবে না। তোমার দায়িত্ব হলো দিন প্রতিষ্ঠার লক্ষ্যে সেই চেহারে বসে আন্দোলন করা, রাষ্ট্রকে, জনগণকে সেইভাবে দিন ইসলামের উপরে পরিচালিত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি এই আমার দেওয়া হুকুমকে পেয়ে যদি অপব্যাখ্যা বা ক্ষমতার অপব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই, তাহলে তো শুধু তোমাকে চেহার থেকেই নামিয়ে দেব না, তোমাকে এই চেহারের সম্মানজনক স্থান থেকে তোমাকে কানে ধরে অপমানিত করে তোমাকে সেখান থেকে বিদায় করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কত ক্ষমতা,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে ফেরাউন আসতেই দিবে না। এজন্য পুরুষদেরকে দুনিয়া থেকে এক এক করে বিদায় করে দেওয়া হচ্ছে। পুরুষদেরকে এক এক করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, কারণ ফেরাউন জ্যোতিষীর থেকে জেনে ফেললো যে এই আমার রাষ্ট্রের ভিতরে একজন অচিরি একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করতেছে, যিনি আমাদের ধর্মের গায়ে চুনকালি লাগাইয়া নিজস্ব ধর্ম প্রচার করবে এবং তিনি নিজেই বাদশা হয়ে যাবেন এবং তার কবলে পড়ে আমরা পরাজয় বরণ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আশার সংবাদ শুনে ফেরাউন পাগলা কুকুরের মতো হয়ে গেল, যাতে করে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে না আসতে পারে। সেই জন্য সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে মেরে ফেলা আরম্ভ করে দিল। ফেরাউন তো জানেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কতখানি। তিনি যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই ফেরাউনের শত্রুকে দুনিয়াতে আনেন, পৃথিবীর এমন কোন ক্ষমতা আছে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশা থেকে ফিরাতে পারে? সারা দুনিয়ার সমস্ত মায়েদের হামেলা হওয়ার পরে, গর্ভবতী হওয়ার পরে তাদের একটি সিমটম বা চিহ্ন ধরা যায়, দেখা যায়, বোঝা যায় যে এই মহিলার বাচ্চা হবে, দুনিয়াতে সে বাচ্চা প্রসব করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অবস্থা এমন করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে থাকার পরেও কোনো মানুষ বুঝতেই পারলো না যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের সন্তান হবে। এইভাবে করে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকালয়ে এভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, মা তাকে প্রসব করলো। চিন্তা করলে এতদিন তো গর্ভের ভিতরে ছিল, যদিও কোনো মানুষ ধরতে পারে নাই, কিন্তু এখন তো দুনিয়াতে আসছে, অবশ্যই কোনো না কোনো ব্যক্তির চোখে পড়ে যাবে। আর সেই সংবাদ যদি বাদশার দরবারে বলা হয়, আমার সন্তান সহ আমি মাকে মেরে ফেলবে। এই জন্য তিনি সুন্দর একজন কাজে পারদর্শী একজন মিস্ত্রি এনে তার জন্য একটি বাক্স বানায়া দিল। মিস্ত্রিকে বলল, এমন সুন্দর বাক্স বানায়া দিবা যাতে করে আমার সন্তানকে এই বাক্সের মধ্যে চড়াইয়া সমুদ্রের মধ্যে আমি ভাসায় দিব, আর এর দায় দায়িত্ব সব কিছু আল্লাহর কাছে সুপর্দ করে দিব, কারণ আমার সামনে আমার সন্তানকে যদি মেরে ফেলে আমি সহ্য করতে পারবো না। এর চাইতে বাক্স ভরে সমুদ্রের মধ্যে নামাই দিব, একে রক্ষা করার মালিক হবেন আল্লাহ। সমুদ্রের মধ্যে বাক্স ভরে যখন নামাই দিল, এই ফেরাউনের ঘাটের দিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাক্স অগ্রসর হচ্ছে। ফেরাউন তার বিবি আসিয়াকে নিয়ে যখন সমুদ্রের পাড়ে হাওয়া বাতাস খাওয়ার জন্য নেমে আসলো, ঘোরাফেরা করতে থাকলো, আসিয়া তাকায় দেখে সমুদ্রের মধ্যে সুন্দর একটি বাক্স ভাসতে ভাসতে তাদের দিকে আসতেছে, উজান বেয়ে উল্টা স্রোতে তাদের দিকে আসতেছে। এইভাবে কর্মচারী দিয়া যখন সেই বাক্সটাকে কিনারে নিয়ে আসলেন, খুলি দেখেন ফুটফুটে এক চেহারা তাদের দিকে তাকায় আছে। জীবনে এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে বানিয়েছিলেন, তিনি হতভম্ব হয়ে গেলেন। তখন আসিয়া বললেন, এই সন্তানকে আমাদের পালক সন্তান হিসাবে আমরা লালন পালন করতে থাকব। ফেরাউন তখন তাকে নিষেধ করলেন, শোনো বিবি আসিয়া, যার কারণে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানকে দুনিয়া থেকে মেরে ফেললাম, এমনটাই যদি হয়ে যায় যাকে আমরা লালন পালন করতেছি সেই যদি আমাদের শত্রু হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো রেহাই নাই। তখন বিবি আসিয়া বললেন, শোনো প্রাণের স্বামী ফেরাউন, এত সুন্দর ফুটফুটে চেহারা, এত মায়াবী চেহারার সন্তান কোনোদিন এভাবে সন্ত্রাসী কার্যক্রম করতে পারে না, তোমাকে মারতে পারে না। তার চেহারার দিকে তাকায় দেখো, কত মায়াবী চেহারা, কত নূরান্বিত চেহারা, কত ভালো মানুষের চেহারা। বিভিন্ন আপত্তি করার পরে ফেরাউন যখন রাজি হয়ে গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার জন্য,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই শত্রু থেকে বাঁচার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিল, সেই ফেরাউনের ঘরই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দিয়া তার চরম পরম শত্রু তখনকার ইসলামের কান্ডারি নবীজি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার নিজ ঘরেই লালন পালন করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আঙ্গুল দিয়া সারা বিশ্বের মানুষদেরকে দেখাই দিতেছেন, দেখো দুনিয়ার রাজা বাদশারা যদি কিছু না চায়, আমি যদি চাই সেটাই হবে। সারা দুনিয়ার মানুষ মিলে যেটা না চাইবে, আমি যদি চাই সেটাই হবে। আর সারা দুনিয়ার মানুষ মিলে যদি কোনো জিনিস না হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, তাহলে আমি না দিলে কখনোই সেই জিনিস হওয়া সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে লালন পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, তখন তিনি দুর্বল, জনতা নাই, ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, দুর্বল এক মানুষ। অর্থাৎ তাকে দুনিয়া থেকে এই মক্কা থেকে মদিনায় যখন তিনি হিজরত করলেন, এই মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আস্তে আস্তে করে জনতা দিলেন, ক্ষমতা দিলেন। বীর বক্রমে তিনি মদিনা শরীফ থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য রওনা করলেন। এতদিন যাকে তারাই দিয়েছিল, সেই মানুষটির ভয়তি আজকে মক্কাবাসীর কাফেরেরা পালায়া যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই এই মক্কাকে বিজয় করে দিব, আর এই মক্কার রাজত্ব ক্ষমতা আমার হাবিবের হাতে ন্যস্ত করব, এটা আমার সিদ্ধান্ত। দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আমার এই সিদ্ধান্তকে রহিত করার কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে প্রতিটি ঘটনা থেকে আমাদেরকে বুঝাইতেছেন সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ তাআলা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সৎ ভাইরা যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কূপের মধ্যে ফেলায়া দিল, চিন্তা করলো এই কূপের মধ্য থেকে মুসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই ফিরে আসতে পারবে না, আর আমাদের উপর সেই রাজত্ব তিনি করতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে স্বপ্ন দেখিয়েছিলেন তিনি বাদশা হবেন, মিশরের প্রধানমন্ত্রী হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্ত থেকে গেল। আর তাদের ভাইদের ষড়যন্ত্রকে আল্লাহ ধূলিসাৎ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে যখন ফালায়া দেওয়া হলো, আল্লাহ তাআলা এই কুয়ার মধ্য থেকে সওদাগরের মাধ্যমে সেখান থেকে উঠাইয়া এভাবে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। বলা হয়েছে সেই কূপটা ছিল একটি সুড়ঙ্গের মতো, অর্থাৎ সুড়ঙ্গের এক মুখ দিয়ে অন্য মুখে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেরকম যাওয়া যায়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পানির কুয়ার মধ্যে ফেলায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুয়ার মধ্য থেকে সুড়ঙ্গের মতো ডাইরেক্ট তাকে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফালুল লিমা ইউরিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যা ইচ্ছা করি তাই করে ফেলি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোনো বিষয়কে যদি হতে ইচ্ছা করি অমনি বলি কুন হয়ে যাও, আর অমনি করে যখন যেভাবে যেইটা হওয়ার জন্য ইচ্ছা করেছি সঙ্গে সঙ্গে তার বাস্তব রূপ হয়ে যায়। আল্লাহ তাআলা এজন্যই বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এই সারা পৃথিবীর রাজত্ব হলো আমার হাতে। আল্লাহ তাআলা বলেন, শুধু পৃথিবী নয়, আসমান, জমিন, লৌহ কলম, আরো যত জগৎ আছে, সৃষ্টি বলতে যা বোঝায় সব কিছুর রাজত্ব এবং মালিকানাধীন হলো আমার হাতে।
আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা এই মালিকানা দিন থেকে রাজত্ব দান করি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, এবং আমি যাকে ইচ্ছা তার থেকে রাজত্বকে ছিনাই নিয়ে যাই। অতুইজ্জু মান তাশাউ, যাকে ইচ্ছা আমি সম্মানিত করি। অতুজিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছা অপমানিত করি। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ হলো আমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সমস্ত ক্ষমতা হলো আমার অধিকারে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে ক্ষমতাশীল। আল্লাহ তাআলা বলতেছেন, শুধু বাদশাকে সিংহাসনে বসাই এবং সেই সিংহাসন থেকে নামায় দেই। আমার কুদরত এবং ক্ষমতা এখানেই শেষ নয়, শোনো। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি রাত্রকে দিনের ভিতরে ঢুকাই, দিনকে রাত্রের ভিতরে ঢুকাই। শীতের সিজনের দিনকে ছোট বানায় দেই, রাত্রকে বড় বানায় দেই। আবার গরমের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বড় বানায় দেই, রাত্রকে ছোট বানায় দেই। সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন। পৃথিবীতে যখন যা কিছু ঘটার জন্য আমি ইচ্ছা করি, ওইটাই ঘটে যায়। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত থেকে মৃত্যু দান করি, অর্থাৎ জীবিতদের মধ্যে থেকে মৃত্যুকে বের করি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মৃত্যু থেকে জীবতকে বের করে দেই। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি যাকে ইচ্ছা অপরিমিত অসংখ্য অগণিত রিজিক তাকে দান করি। পৃথিবীতে একদল মানুষ আছে সারা বছর সারা দিন রাত খাটুনি করেও ঠিক মতো খেতে পারে না, পড়তে পারে না, টাকা জমাতে পারে না। আবার এমন কিছু মানুষ আছে বসে বসে খায়। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে এত বরকত দিয়া দেয় যে সে অনেক অঢেল সম্পদের মালিক হয়ে যায়, অঢেল রিজিকের মালিক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এটা যদি কামাইয়ের মাধ্যমে হতো, যিনি বেশি কামাই করবেন, টাকা অর্জন করবেন, সে যদি কোটিপতি হতে পারত, বেশি রিজিক বক্ষণ করতে পারত, তাহলে বোঝা যাইতো যে এই রিজিকের মালিকানাধীন কোনো মালিক নয়। যার যার তার সেই মালিক, অর্থাৎ যে বেশি কামাই করতে পারবে সে রিজিক বেশি বক্ষণ করতে পারবে। যেহেতু এটার বিপরীত দেখা যায়, সব জায়গায় লক্ষ্য করা যায়, সুতরাং বোঝা গেল এই রিজিকের মালিক দুনিয়ার কোনো মানুষ নয়। এই রিজিকের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে বিচরণশীল যত জীবজন্তু আছে, সব কিছু রিজিকের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুতরাং সমস্ত বিষয় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত নিয়ে আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে মানুষের হাতে কিচ্ছুই নাই। সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেন তার ক্ষমতা সহ তাকে বিশ্বাস এবং তার প্রতি সেইভাবে ঈমান আনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।